বাসায় রান্না করার জন্য জমি থেকে টাটকা লাউ তুলে নিয়ে এসে রান্না করে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল জমিতে চলে যাচ্ছি লাউ তুলতে। তো আমাদের জমিতে কেমন লাউ হয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর গ্রামের প্রকৃতি এত সুন্দর। সকাল এখন বাজে 6টা, তো অনেক ভালো লাগছিল। এত সকাল সকাল ঘুম থেকে উঠছে। গ্রামে আসলে কিন্তু এত সকালে সবাই ঘুম থেকে উঠি। তো এখানে আমার হচ্ছে বোন, আম্মু, আমি সবাই মিলে চলে যাচ্ছিলাম জমিতে। আর যাওয়ার সময় দেখি যে হচ্ছে করি আমগুলা পড়ে আছে। তো আমগুলা আমি টোকাচ্ছিলাম একটা একটা করে। আমি বাগানে আসলেই সব সময় একটা একটা করে আম টোকাই। তো এরপর হচ্ছে আমাদের জমিতে যাচ্ছিলাম, আর আম বাগানের সামনে দিয়ে জমিতে যাওয়া যায়। তো এখানে এসে দেখি যে হচ্ছে গম লাগিয়েছে। এই গমগুলো এখনো বড় হয়নি, তো গম লাগিয়েছে। সব জমিগুলা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সকালবেলার প্রকৃতি এত সুন্দর, মিষ্টি একটা বাতাস হচ্ছিল, অনেক ভালো লাগছিল। আর আমি হচ্ছে রাতে বলে রেখেছিলাম যে আমি হচ্ছে লাউ কাটতে যাব। এই কারণে আমার নানিমা বলছিল যে সকালবেলা যে যাও লাউগুলো কেটে নিয়ে আসো, রান্না করব। আর জমিতে আসার পরে এই যে লাউ, কত কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে, এত বেশি ভালো লাগছিল। রাজশাহীতে তো আমরা হচ্ছে কিনে খাই, অনেক টাটকা তো পাই না। তো এটা টাটকার জন্য আমার খুব ভালো লাগছিল। আর এখানে যে আমি কাটতে বসে গেছি, তার আমার ফ্রেশটা দেখে মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে এসেছি, রোদে তাকাতে পারছি না ঘুম থেকে উঠে এসে। তো একটা লাউ কেটে নিলাম, আমি 2টা লাউ নিব, বাসার জন্য রান্না করব শুধু। যেহেতু বাসায় অনেক মানুষ আছে, আমরা সবাই আছি, সবার জন্য রান্না করা লাগবে। তো এই কারণে আমি শুধু 2টা লাউ নিলাম। অনেক ভালো লাগছিল নিজের হাতে ফসল কাটা। এটার অন্যরকম একটা মজা, অন্যরকম একটা আনন্দ, আর এটার অন্যরকম একটা স্বাদ। যেহেতু ফ্রেশ অনেক, তো এটার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি 2টা নিয়ে নিলাম, বালতির মধ্যে নিয়ে এখন চলে যাব বাসায়। অনেক ভালো লাগছিল, নিজের হাতে ফসল কাটছি, নিজে বাসায় নিয়ে যাচ্ছি। এটার অন্যরকম একটা অনুভূতি। গ্রামে যারা থাকে তারাই জানে এটার অনুভূতি কেমন। আমরা 2 বোন মিলে বাসায় নিয়ে যাচ্ছিলাম, আর এত বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, গ্রামে এসে অনেক বেশি মজা করছি, আর অনেক বেশি ভালো লাগা কাজ করছে। তো আমাকে একেবারে গ্রামের মেয়ে মেয়ে লাগছে না, আমার কাছে তো গ্রামের মেয়ে ফিল আসছে। গ্রামে আসলে আমি সবসময় এই ন্যাচারাল ভাবে চলাফেরা করতে বেশি পছন্দ করি। তো আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিলাম, লাউগুলো এত সুন্দর, নরম ছিল, অনেক স্বাদ ছিল। তো এখানে হচ্ছে বাসায় নিয়ে যাচ্ছি, আর যাইতে যাইতে হচ্ছে আমি তো শুধু আম টোকাই, এত আম টোকাইছি। আমগুলা ভর্তা করে খেয়েছি, অনেক বেশি মজা ছিল। বছরের প্রথম আম। তো বাসায় এসে দেখি যে নানি হচ্ছে মুরগিগুলা বের করেছে। তো মুরগির বাচ্চাগুলা এত সুন্দর কুটুকুটু। তো বাসায় আসার পর বাসার মধ্যে আরেকটা আমের গাছ আছে, ওটা থেকে 2টা আম পেলাম। ওই 2টা আমও খাওয়া শুরু করে দিয়েছি। আমার সবসময় আম, টক এগুলা খাইতেই থাকি। নানিরা সবাই বকাবকি করে যে এত টক খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাট আমি এত টক খাই যে আমার কল্পনার বাইরে। এত টক খাওয়া আসলেই ঠিক না, বাট আমি অনেক বেশি টক খেতে পছন্দ করি। তো যাই হোক, আজকে বাসায় ফ্রেশ সবজি রান্না করা হবে, অনেক মজা করছি সবাই মিলে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছুদিন পর বাসায় চলে যাব, অনেক বেশি খারাপ লাগা কাজ করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।